আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি দই আমি কিভাবে তৈরি করি। তো এখানে আমি চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য, আর এখানে কোনো পানি অথবা তেল দেওয়া যাবে না ক্যারামেলটা তৈরি করার জন্য। দেখতে তো পাচ্ছেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিয়ে দিবেন আর শেয়ার করবেন। তো এখন তো রমজান মাস চলছে, সবার ঘরে কম বেশি দই খাওয়া হচ্ছে। তো এর জন্যই এখন দইটা তৈরি করা। আর ঘরে তৈরি দই তো এমনিতেও খেতে অনেক ভালো হয়। ক্যারামেলটা আমার প্রায় হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু দইটা তেতো হয়ে যাবে। আমি কিন্তু দইটার কালার আনার জন্যই শুধু ক্যারামেলটা ইউজ করব এখানে। চাইলে আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো দেখতে তো পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে আসছে। এখানে আমি অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার নেড়ে নিচ্ছি। পরবর্তীতে আমি বাকি দুধটুকু দিয়ে দিব এখানে। বাকি যে দুধটুকু ছিল সেটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি, আমি ভালো করে মিশাতে হবে। আর পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি দই। তো আজকে আমি এই দইটা একদম সনাতন পদ্ধতিতে করব। আগে আমার মাকে দেখতাম এরকম করে দই বসাতে, তো আমি সেরকম করেই এখন আজকে বসাচ্ছি। আর দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, মিডিয়াম ঘনত্ব রাখতে হবে। আর দুধটা আমি এখন একটু ঠান্ডা করে নিব। তো একটা আঙুল বসালে যেন সইতে পারে সেরকম গরমটা থাকবে। দেখতে তো পাচ্ছেন দুধটা আমার প্রায় ঠান্ডা হয়ে আসছে, কুমকুমা গরম। আর আঙুলটা আমি ডুবিয়ে দেখলাম। আর এখানে আমি টক দই রেখেছি, আর টক দই পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, আমি ঝরিয়ে নিয়েছি। আর একটা দইয়ের পাতিল ছিল আমার ঘরে, তো দই খাওয়া অবস্থায় আর এরকম করেই আমি নিয়েছি। আর মাকে দেখতাম সবসময় যে ঘরে যে দই নিয়ে আসতো সেই পাতিলে বসাতে, তো সেই একটু দই লাগানো থাকতো, সেই অবস্থায় মা বসাতো। আর এখানে আমি টক দইটা ভালো করে ফেটে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন ফেটে নিতে হবে। আর অল্প করে এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি, আর টক দইয়ের সাথে ভালো করে মিশাচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি, সবটুকুই দিয়ে দিচ্ছি এখন। আর দুধটা কিন্তু একটু সময় ধরে তারপরে মিশাতে হবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটু সময় ধরে আমি মিশিয়ে নিলাম। তো মিশানোটা আমার প্রায় হয়ে আসছে। তো একটা মিষ্টির কভার দিয়ে আমি উপরটা ঢেকে দিচ্ছি, আর একটা তয়লা দিয়ে আমি এটা ঢেকে নিব এখন। আর ঘরের ভিতরে যে স্থানটা গরম সেইখানে এটা রাখতে হবে। তো আমি আলমারির ভিতরে এটা রেখে দিব। তো এখন রাত, তো সকাল অবধি এটা রাখবো আমি। আর গরম কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে। তো দেখতেই তো পাচ্ছেন সকালবেলা আমি এটা বের করেছি। আর ঘরের তৈরি জিনিস কিন্তু খেতেও অনেক মজার হয়, পিওর হয়। তো দেখতে তো পাচ্ছেন এরকম হয়েছে। তো আজকে এই পর্যন্তই, বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।